আজ ৩টে কেসের কথা বলবো যেখানে ইনভেস্টিগেটরদের ক্রাইম সিন রিক্রিয়েট করতে হয়েছিল। ফার্স্ট, আরুষি হেমরাজ মার্ডার 2008। নয়ডায় 14 বছরের আরুষি এবং বাড়ির পরিচারক হেমরাজের জোড়া খুন হয়। প্রথমে হেমরাজকে সন্দেহ করা হলেও পরে বাড়ির ছাদে তার মৃতদেহ পাওয়া যায়। সিবিআই এই কেসে সাউন্ড রিকনস্ট্রাকশন এবং ডামি টেস্ট করে। তারা দেখতে চেয়েছিল যে পাশের ঘরে এসি চললে খুনের মুহূর্তের কোনো শব্দ শোনা যায় কিনা। এর সঙ্গে রক্তের ছিটে বা ব্লাড স্প্যাটার অ্যানালিসিস এবং বডির কাট মার্কস দেখে প্রমাণ হয় যে গলফ ক্লাব এবং স্ক্যালপেল জাতীয় কোনো জিনিস ছিল মার্ডার ওয়েপন। বিচারে সিবিআই কোর্ট আরুষির বাবা মাকে দোষী সাব্যস্ত করলেও পরে প্রমাণের অভাবে হাইকোর্ট তাদের বেকসুর খালাস করে দেয়। কেস 2, সিস্টার অভয়া কেস 1992। কেরালার এক কনভেন্টের কুঁয়ো থেকে সিস্টার অভয়ার মৃতদেহ উদ্ধার হয় এবং পুলিশ প্রথমে একে আত্মহত্যা বলে দাবি করে। পরে সিবিআই তদন্তে নামে এবং পুরো ক্রাইম সিন রিকনস্ট্রাক্ট করে। তারা কুঁয়োয় একটা ফুল স্কেল ডামি ফেলে স্প্ল্যাশ বা জলের ছিটে এবং সাউন্ড টেস্ট করে। ঝাঁপ দেওয়া আর মৃতদেহ জলে ফেলার শব্দ আলাদা হয়। ডাক্তাররা এও জানান যে মাথায় যে ভোঁতা আঘাত ছিল তা কোনোভাবেই কুঁয়োর দেওয়ালে ধাক্কা লেগে হওয়া সম্ভব নয়। প্রমাণ হয় কুঁয়োয় ফেলার আগেই ভারী কোনো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে তাকে খুন করা হয়েছিল। দীর্ঘ 28 বছর পর এই অকাট্য বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে আদালতে ফাদার কেট্টুর এবং সিস্টার সেফিকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। কেস 3, প্রদ্যুমান ঠাকুর মার্ডার 2017। গুরুগ্রামের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের বাথরুমে 7 বছরের প্রদ্যুমানকে গলা কাটা অবস্থায় পাওয়া যায়। প্রথমে স্কুল বাসের এক কর্মীকে ফাঁসানো হয়, কিন্তু পরে সিবিআই তদন্তভার গ্রহণ করে। অভিযুক্ত 16 বছরের এক সিনিয়র ছাত্রকে নিয়ে ক্রাইম সিন রিক্রিয়েট করা হয়। সিসিটিভি ফুটেজের টাইমলাইনের সঙ্গে মার্ডারের পুরো সিকোয়েন্স মেলানো হয়। ফরেন্সিক টিম গলার কাটার অ্যাঙ্গেল পরীক্ষা করে এবং বুঝতে পারে যে পেছন থেকে লম্বা কেউ ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেছিল ভিকটিমকে। এই হাইট বা বডি স্ট্রাকচার কন্ডাক্টরের সঙ্গে মেলেনি, বরং ওই সিনিয়র ছাত্রের সঙ্গে হুবহু মিলে যায়। নাবালক ছাত্রটিকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয় এবং তাকে প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট হিসেবে বিচার করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই কেসগুলোর কোনোটার ব্যাপারে যদি বিশদে জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানান, আমি অবশ্যই ডিটেল ভিডিও বানাবো। আর আমার লেখা বইগুলো যদি পড়তে চান তাহলে তার লিঙ্ক পেয়ে যাবেন কমেন্টে এবং বায়োতে। ফলো অ্যান্ড সাবস্ক্রাইব টু এভিডেন্স স্টোরিজ ফর মোর সাচ কন্টেন্ট। থ্যাংক ইউ।